যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনার প্রেক্ষিতে এবং কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন করে গণতান্ত্রিক পরিকাঠামো ফিরিয়ে আনার দাবিতে সোমবার ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছিল এআইডিএসও। সেই মতো এদিন বেলা 11টা নাগাদ মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে পিকেটিং করার সময় তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা তাদের জোর করে সরিয়ে দিতে গেলে দুপক্ষের মধ্যে ব্যাপক ধস্তাধস্তি শুরু হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। আজকে ছাত্র সংগঠন ডিএসওর পক্ষ থেকে যাদবপুরের জানেন যে প্রতিবাদী ছাত্রদের ওপর শিক্ষামন্ত্রী যেভাবে কনভয় দিয়ে পিছে মারার চক্রান্ত করেছিল, তার প্রতিবাদে সহ এই কলেজে কলেজে ক্যাম্পাসে গণতান্ত্রিক ছাত্র নির্বাচনের দাবিতে আজকে আমরা মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় সারা পশ্চিমবঙ্গ ছাত্র ধর্মঘট ডেকেছিলাম। কলেজ বিশ্ববিদ্যালয় এআইডিএসওর পক্ষ থেকে, তারই পক্ষ থেকে আমরা আজকে এখানে পিকেটিং করছিলাম এবং বহিরাগত তৃণমূলের গুন্ডা বাহিনী দিয়ে আমাদেরকে মারা হয়েছে। যখন ছাত্রছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে বন্ধের সমর্থনে তারা আজকে ক্যাম্পাস বয়কট করছিল, তখন বহিরাগত তৃণমূলের ছাত্র পরিষদের লোক এসে আমাদের মারধর করেছে, আমাদের মহিলাদের ওপর আক্রমণ করেছে, গালিগালাজ করেছে, মারধর করেছে। তার প্রতিবাদে আমরা ধিক্কার জানাচ্ছি। আজকে আমরা এখানে থাকবো এবং আমরা দাবি করব যে অবিলম্বে গণতান্ত্রিক পরিকাঠামো ফিরিয়ে আনার জন্য কলেজে কলেজে ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন করতে হবে এবং যাদবপুরের নক্কারজনক ঘটনার প্রতিবাদে তীব্র আন্দোলন গড়ে উঠবে এবং শিক্ষামন্ত্রীকে অবিলম্বে এর ক্ষমা চাইতে হবে এবং অবিলম্বে তারও শাস্তির দাবি করছি। দেখুন, আজকে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা চলছে, সেই পরীক্ষা অবস্থায় ওরা আজকে বন্ধ করছে। আমরা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে এসে বলছি আজকের দিনে তোমরা এই ধর্মঘট করো না, কারণ যেহেতু রাজ্য জুড়ে আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, সেই পরীক্ষাতে যেন কোনোরকমভাবে বিশৃঙ্খলার সৃষ্টি না হয়। আপনারা উঠে যান, আমরা হাত জোর করে বলেছি আপনারা উঠে যান। তারপরে ওদের চিৎকার চেঁচামেচি যেটা হয়, শূন্য থেকে মহাশূন্য জায়গায় পৌঁছে গেছে। আবার ওরা গায়ের জোরে কলেজে ইউনিভার্সিটিতে একটু আগে পরীক্ষা ছিল, 11টার দিকে পরীক্ষা শেষ হলো, তারপরে ওদের অসভ্যতামি গোটা বাংলা জুড়ে চলছে এবং এদের অসভ্যতামি এরা জানুন। আজকে আপনারা গোটা রাজ্য জুড়ে যে পরীক্ষা চলছে, পরীক্ষার সময় এই ধর্মঘট কে মানে কে করে? অশিক্ষিত ছাড়া কেউ করে না।